আসসালামু আলাইকুম। লন্ডনের অলিম্পিক স্টেডিয়াম ওয়েস্ট হ্যাম থেকে মোহাম্মদ সাইফুল্লাহ কঙ্কন দেশে বিদেশে যে যেখানে আছেন না কেন সকলকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যারা বিভিন্ন প্রয়োজনে, যেমন ব্যবসায়িক কারণে, চাকরির কারণে, পারিবারিক বন্ধনের জন্য, ছেলে মেয়ের সাথে দেখা করার জন্য, অথবা নিছকই ভ্রমণ বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশ যেমন ইউনাইটেড কিংডম, লন্ডন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং সেনজেনভুক্ত দেশসমূহ জার্মান, ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, ইটালি, বেলজিয়াম, আপনার এইসব দেশগুলিতে যারা ভ্রমণে আসতে চান, সাধারণত বাংলাদেশি পাসপোর্টধারী ভাই বোনদের জন্য অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায় ভিসা প্রাপ্তিটা। আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতা আলোকে আমি আপনাদেরকে ডেফিনেটভাবে একটা জিনিস শুধু অনুরোধ জানাবো, টু ভিজিট মাই ওয়েবসাইট www.pankosconsultancy.com, অথবা যে কোনো পরামর্শে, যে কোনো প্রয়োজনে সরাসরি আমাকে কল দেবেন। আমি আপনাদেরকে এই ভ্রমণ বিষয়ে, ভিজিট বিষয় সম্পর্কে ধারাবাহিকভাবে দুইটা কথা বলবো। প্রথম, প্রত্যেকটা দেশ নিয়ে দুইটা কথা বলবো, দুইটা তথ্য দিব। নাম্বার 1, যদি আপনি ইউকে ভিসা, ইউনাইটেড কিংডম, যারা লন্ডন হয়ে স্কটল্যান্ড, আয়ারল্যান্ডে ভ্রমণে যেতে চান পরিবারের সাথে এককভাবে, অথবা ব্যবসায়িক কাজে বা চাকরির প্রয়োজনে, লন্ডনের ভিসার ক্ষেত্রে আপনাকে সাধারণত ব্যাংক স্টেটমেন্ট, আপনার ফিনান্সিয়াল এবিলিটিটা একটা ধারাবাহিক বর্ণনা থাকতে হবে, যেটা রিফ্লেকশনটা আপনার ব্যাংক স্টেটমেন্টে থাকবে। আপনি কোনো অবস্থাতে হঠাৎ করে ব্যাংকে টাকা ঢুকালেন, হঠাৎ করে আবার দেখালেন ভিসার আগে, তার আপনার ভিসাটা হবে না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এবং কানাডার ক্ষেত্রে আপনাদেরকে বলবো, কেবল যে তথ্য ফর্মে উল্লেখ করা প্রয়োজন সেটা হয়তো সত্য, তথ্যবহুল এবং পরিপূর্ণভাবে আপনার ট্রাভেল পারপাস বা পারপাস অফ ট্রাভেলের সাথে যেন সামঞ্জস্যপূর্ণ থাকে। কোনো তথ্যই আপনি গোপন করবেন না, কোনো তথ্যকে অতিরঞ্জিত করবেন না। এবং কানাডার ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে, ফ্যামিলি ইনফরমেশন, আপনার জব বা বিজনেস ইনফরমেশনটা সঠিকভাবে দিবেন। এবং কোনো অবস্থাতেই আপনারাও কানাডার ক্ষেত্রে নিজের ফিনান্সিয়াল স্টেটমেন্টকে বড় করার জন্য মিথ্যা তথ্য, ব্যাংকের থেকে কোনো ধরনের ফলস ডকুমেন্ট অথবা যে কোনো ফ্রডুলেন্ট বা আপনার প্রতারণামূলক কোনো ধরনের কর্মকাণ্ডে কাগজ জমা দিবেন না। সেক্ষেত্রে সদ্য ভিসা অফিসার আপনাকে 5 বা তারও অধিক বছরের জন্য ইনএডমিসিবল বা আপনাকে নিষিদ্ধ করবে। অতি সম্প্রতি কানাডাতে আমার বাস্তব অভিজ্ঞতা দেখেছি যে বেশ কয়েকজন তারা ব্যাংক স্টেটমেন্ট কোথা থেকে জানি জোগাড় করে নিয়ে আসছে, সেই জিনিসগুলি সাবমিট করার পরে দেখা গেলো তাকে বলছে যে তোমার এই তথ্যগুলি বর্ণনা দাও, আমাদের কাছে মনে হচ্ছে এটা সত্য নয়। সেক্ষেত্রে 5 বা 10 বছরের জন্য আপনি ইনএডমিসিবল হয়ে যাবেন। দ্বিতীয়ত কথা হলো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এইসব দেশগুলোতে একই কথা, পারপাস অফ ট্রাভেল, আপনার ফিনান্সিয়াল এবিলিটি, অ্যান্ড ফাইনালি হলো ব্যাকটাই বা বাংলাদেশে ফিরে আসার, যে আপনি কেন ফিরে আসবেন অ্যাট দ্য এন্ড অফ, সেই কারণগুলো আপনাকে বর্ণনা করতে হবে, যেটার নাম হলো ডিক্লারেশন অফ ফিনান্সিয়াল, সোশ্যাল অ্যান্ড বিজনেস বা এমপ্লয়মেন্ট দেখা যায়। সো লন্ডনের এই অলিম্পিক স্টেডিয়ামের ওয়েস্ট হ্যাম থেকে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব, বিশেষ করে কানাডা এবং ইউএসএ, এই উত্তর আমেরিকার দুটি দেশ, বাংলাদেশ সহ এশিয়া বা বিশ্বের সব দেশের মানুষের একটা কেন্দ্রবিন্দু থাকে ট্যুরিজমের ক্ষেত্রে, যে কানাডা এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর এই দুটা দেশে ভিসা প্রাপ্তিতে দেখা যাচ্ছে প্রায় রিজেকশন রেট, রিফিউজাল রেট অনেক বেশি। তার অন্যতম কারণ, নিজেকে সফল করার জন্য আমরা যার যে সামর্থ্য আছে, যে তথ্য আছে, তার বাইরেও অতিরঞ্জিত তথ্য দিই, ফিনান্সিয়াল স্টেবিলিটিকে ফুলিয়ে বড় করার চেষ্টা করি, যেটা প্রযুক্তির যুগে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আপনি ভিসাটা বাতিল হয়ে যাবে। আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ ভিসা সম্পূর্ণ তথ্যভিত্তিক। আপনি ফর্মে বা DS 160-তে যা ফিল আপ করবেন, যা আপনার আছে, যে প্রয়োজনে যাবেন, সব তথ্যগুলি দিয়ে যদি আপনি DS 160 ফিল আপ করেন, এবং ইন্টারভিউর সময় যদি আপনাকে সেই অনুপাতে কোশ্চেন 1, 2, 3 কোশ্চেন করবে, তখন আপনার ব্যাংক স্টেটমেন্ট কাগজ তারা দেখারও প্রয়োজন মনে করে না, এটা ইনফরমেশন বেশি। সদ্য ভিসা অফিসার যদি বুঝতে পারে আপনার ইন্টেনশন টু ট্রাভেল ফর্মে উল্লিখিত তথ্যের সাথে মিলে যায়, সেক্ষেত্রে কানাডা, ইউএসএ, সেনজেনভুক্ত দেশসমূহ এবং অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডমের ভিসা প্রাপ্তিতে আপনার সহজ হবে। আমার দীর্ঘ 22 বছর অভিজ্ঞতার আলোকে আমি মোহাম্মদ সাইফুল্লাহ কঙ্কন অন বিহাফ অফ কঙ্কন কনসালটেন্সি CEO হিসেবে আপনাদেরকে আহ্বান জানাবো, পৃথিবীর যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে কোনো পরামর্শ আমাকে কল দিয়েন। আপনাদের আস্থা অর্জন হবে আমার সবচেয়ে বড় পাওয়া। ওয়েস্ট হ্যাম, অলিম্পিক ভিলেজ,
লন্ডন থেকে আপনাদেরকে বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম।